السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. آمنت بالله صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أشد البلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال عليه الصلاة والسلام. محترم حاضرين, سورة বাকারার এই আয়াত আমরা অনেক শুনে থাকি নামাজের মধ্যে, যে আয়াতের কিছু পরেই আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আয়াতের কিছু পরেই আছে যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। এই আয়াতগুলো সব একসাথেই। আল্লাহ তাআলা শুরুতেই আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আর এই কথা আমরা বহুবার বলেছি, আবারও মনে করাইয়া দিই আয়াতের প্রসঙ্গে, যে আল্লাহ তাআলা বান্দাকে দুইভাবে ডাকেন। কোরআনে কারীমে যখন ডাক দেন তখন সমস্ত মানুষকে একটা ডাক দেন নাম ধরে, ওহে মানুষ। কখনো কখনো ডাক দেন ওহে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দুই ডাকের মধ্যে পার্থক্য হচ্ছে যে যখন মানুষকে ডাক দিবেন আল্লাহ তাআলা, তখন বুঝে নিতে হবে যে এই ডাকের পর যেই প্রসঙ্গ আসতেছে, এই প্রসঙ্গ আমার জন্যে এটা হয় ধমকি, কঠোর কোনো বিষয়, শাস্তির কোনো ব্যাপার। আর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবেন ওহে ঈমানদারেরা, তখন বুঝে নিতে হবে এই ডাক আমাকে রব্বুল আলামিন মায়া করে ডাকছেন। যেহেতু মায়া করে ডাক দিতেছেন, পরে রব্বুল আলামিন যেটা বলবেন সেটা নিশ্চয়ই আমার জন্যে মঙ্গলের, তাই বলবেন।
এই জন্য যখনই কোরআনে কারীমে আল্লাহ তাআলা কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিবেন, তখন আমাদের সকলের চৌকান্না হয়ে শোনা উচিত যে এরপরে কি বিষয়টা আসতেছে। নিশ্চয়ই এটা আমার জন্য অত্যন্ত মঙ্গলের ব্যাপার, জরুরি বিষয়। এটা খুব সহজ হিসাব। ঘরের মধ্যে বাচ্চাদেরকে যখন নাম ধরে ডাক দেই, তখন বাচ্চা সে ডাকে সাড়া দেয়, কিন্তু তার অন্তরটা দুরু দুরু বুক কাঁপে যে না জানি আব্বু আমাকে কেন ডাকতেছেন। যখন নাম ধরে ডাক দিবেন আব্দুল্লাহ, তখন সে চমকায় উঠবে, কেন ডাকতেছে। ঠিক ওই বাচ্চাটাকেই যদি আপনি ডাক দেন আব্বু বাবা, তার সাথে আপনার যে সম্পর্ক, ওই সম্পর্কের ডাক যদি দেন, তখন সে ধরে নিবে আমাকে মায়া করেই ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের সম্পর্ক আমাদের আল্লাহর সাথে, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিবেন বুঝে নিতে হবে যে আমাকে রব্বুল আলামিন মায়া করে ডাক দিতেছেন, এবং পরবর্তীতে আমার জন্য যে নির্দেশনা আসছে, যে কথাটা আসছে, এটা আমার জন্য অত্যন্ত দামি কথা। রব্বুল আলামিন যে আয়াতে কারীমা তিলাওয়াত করলাম, এই ডাক দেওয়ার সাথে সাথেই রব্বুল আলামিন বলতেছেন কি, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য চাও, বিস-সাবর ওয়াস-সালাহ, সাহায্য চাওয়া বিপদের সময়, মুসিবতের সময়, যে কোনো সময় সাহায্য চাওয়া, কোনো কিছুর আবদার চাহিদা এটা পেশ করা, অথবা বিপদের সময় কি করণীয় রব্বুল আলামিন আমাকে বলে দিচ্ছেন যে প্রথম কাজ হচ্ছে তুমি ধৈর্য ধরবা, দ্বিতীয় কাজ হচ্ছে নামাজে দাঁড়ায় যাবা, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, নামাজ কার সামনে দাঁড়ায় পড়ি, আল্লাহর সামনে। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে যখনই আমার কোনো বিষয় সামনে আসবে, প্রয়োজন, আমি এটা পেশ করব আমার রবের কাছে। এটা হলো বিষয়, মূল বিষয়। আল্লাহ তাআলা পদ্ধতি একটা দেখায় দিতেছেন নামাজের মাধ্যমে। এটাই মানে সুনির্ধারিত পদ্ধতি নয়, একমাত্র পদ্ধতি নয়। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে তুমি তোমার রবের কাছে, রবের দিকে ফিরো, রবকে ডাকো। তাহলে আমার যদি সন্তানের দরকার হয়, তো আমি কার কাছে চাই? আল্লাহর কাছে। আজব তামাশা, অনেকের শারীরিক সমস্যা থাকতে পারে, তিনি ডাক্তারের কাছে যাবেন, কিন্তু সন্তানের জন্য আইসা তাবিজ চায়, আইসা পানি ভরা চায়। আবার বহু পীর সাহেব তো এরকম আছেন, এলান দিয়ে, ঘোষণা দিয়ে, পত্রিকায় বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন দিয়ে নিঃসন্তানদের সন্তানের ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। এটা কোনো মানুষের কাজ? আমি তো মনে করি ওই পীর সাহেব নিজেকে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও শ্রেষ্ঠ মনে করতেছেন। নাউজুবিল্লাহ। তিনি তো নিজেকে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও শ্রেষ্ঠ মনে করতেছেন। কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান দরকার ছিল, তিনি তার পূর্বপুরুষ কোনো বাবার কাছে যান নাই, কোনো মাজারে যান নাই, কোনো খাজার কাছে যান নাই। এটা আমরা না বুঝলেও আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা ঠিকই বুঝেছেন। বর্তমান সময়ের আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা উলামায়ে কেরাম ঠিকই বুঝেন যে খাজার নামে আসলে এগুলো হচ্ছে গাজার ব্যবস্থা। খাজা মানে গাজা, সোজা হিসাব। এখন কিসের খাজা মাজা এগুলা? তিলের খাজা নাকি? হ্যাঁ, খাওয়া যায়। সব অসভ্য ব্যবসায়ী, মানুষের ঈমান নষ্ট করার জন্য ফিকির তাদের একটা, নিজের পকেট ভারী করার জন্য। আল্লাহ তাআলা ডাকতেছেন, ও ঈমানদার, তোমার যদি কিছু প্রয়োজন হয়, ইস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ, পদ্ধতি আমি দেখায় দিলাম। ধৈর্য ধরবা, নিরাশ হবা না, আমার দিকে ফিরো, আমার কাছে যাও, আল্লাহ বলতেছেন। হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? তার সন্তানের দরকার,
যাই একটা তাবিজ লাগাইছে, একটা তাবিজ ঝুলাইছে। মনে রাখবেন, আমরা আমাদের অনেক ভাইদেরকে দেখি নামাজ পড়েন, ও ভাই খুব খেয়াল করেন, নামাজ পড়েন, হাতের মধ্যে সুতা একটা বাঁধা, লাল সাদা সুতা, রিং থাকে, আংটি 5 আঙ্গুলে 5টা, অনেকের তো মাশাআল্লাহ আরও বেশি, 10 আঙ্গুলে 10টা। আমি তো কৌতুক করে বলি সবসময়, যেহেতু আংটি ব্যবহার করে না, মনে হয় যেন আংটি বিক্রি করে আর অ্যাড দিতেছে যে এত রকমের আংটি। যদি কেউ মনে করে এই আংটি কারো বিপদ থেকে রক্ষা করতে পারে, যদি কেউ মনে করে এই আংটি কাউকে সুস্থ করতে পারে, সুস্থ রাখতে পারে, স্পষ্ট কথা, যদি কেউ মনে করে এই আংটি কাউকে নিরাপদ রাখতে পারে, মহাব্বত তৈরি করতে পারে, সম্পদ আনতে পারে, যদি কেউ মনে করে, তাহলে নিশ্চিত জেনে রাখেন আপনি শিরক করতেছেন। আপনি সৌন্দর্যের জন্য ব্যবহার করেন, আমাদের কোনো কথা নাই। আপনাকে আল্লাহ তাআলা সুন্দর বানাইছেন, আপনি সৌন্দর্য খুঁজতেছেন আঙ্গুলের মধ্যে, আল্লাহ তাআলা বলতেছেন তোমার সৌন্দর্য হলো দাড়ির মধ্যে। তুই পুরুষ আঙ্গুলে সৌন্দর্য খুঁজো, আঙ্গুলে সৌন্দর্য খুঁজবে মেয়েরা। এখন তো মেয়েদের সাথে সাদৃশ্যতা গ্রহণ করলে বাস আমি হিট, কান ছেদ্র করে ছেলে পেলে পুরুষ নিজেকে কষ্ট দেয়, জাহান্নামের শাস্তি এখনই ভোগ করা শুরু করছে। শিয়ারা দেখেন, শিয়ারা এই যে মারে খালি পিঠের মধ্যে, আশুরা আসলে প্রতি বছরই মারে। আমরা তো বলি এটা আসলে কি, এটা হচ্ছে আখিরাতের শাস্তি তো অপেক্ষা করবেই তার জন্য, নিশ্চিত নিশ্চিত আখিরাতের শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে। এক জঘন্য কওম হচ্ছে শিয়া, জেনে রাখেন, জঘন্য কওম। ইহুদি আর শিয়া পার্থক্য মনে করি না। সেদিন দেখলাম নাউযুবিল্লাহ মিন যালিক, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার কাছে নতুন সংস্করণের কোরআন শিয়া নেতারা ইমামরা পেশ করছে, যার মধ্যে আসছে একটা নতুন সূরা, সূরাতুল আসাদ। নাউযুবিল্লাহ, ওই সূরাতুল আসাদ সূরা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। সূরাটা শুনেন কি সূরা নাযিল হয়েছে, নাউযুবিল্লাহ। নিশ্চিত ঈমান চলে গেছে, নিশ্চিত, কোনো সন্দেহ নেই। সূরাতুল আসাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়াখলুক মিসলাল আসাদ ওয়া লাম ইয়াহকুম ইল্লাল আসাদ। নাউযুবিল্লাহ। অর্থ কি জানেন? ওই কুল হুয়াল্লাহরে বানাইছে, যেমন বানাইছিল মুসাইলামাতুল কাজ্জাব, নবীর দাবিদার। মুসাইলামাতুল কাজ্জাব নবীর দাবিদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবুয়তের দাবি করছিল ইয়ামানের এক ব্যক্তি, যার নাম মুসাইলামাতুল কাজ্জাব। সে বলছে তার উপর সূরা নাযিল হয়েছে। কি সূরা? বলে সূরা ফিল নাযিল হয়েছে। তো সূরা ফিল তো কোরআন শরীফে একটা আছে না, এটা না, নতুন আরেক সূরা। কি সেটা? আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল যামবুহু কলিল ওয়া খুরতুমুহু তাবিল ওয়া ইন্না মিন খালকিকা লাকালিল। নাউযুবিল্লাহ মিন যালিক। তার উপরে এই সূরা নাযিল হয়েছে, মানে হচ্ছে আল ফিল মাল ফিল। ওই যে কোরআন শরীফে আসছে আল কারিয়াতু মাল কারিয়া, ওটার নকল করে বানাইছে আল ফিল মাল ফিল। হাতি, হাতি কি জিনিস জানো? ওমা আদরাকা মাল ফিল। এখন নিজে ব্যাখ্যা দেয়, তার উপর কি সূরা নাযিল হয়েছে দেখেন। ওমা আদরাকা মাল ফিল, হাতি কি জিনিস জানো? বলে হাতি হচ্ছে জামবুহু কলিল, তার লেজটা ছোট, ওয়া খুরতুমুহু তাবিল, তার সুরটা খুব লম্বা, ওয়া ইন্না মিন খালকিল্লাহি লাকালিল, আল্লাহর সৃষ্টির মধ্যে এটা খুবই কম। সূরা নাযিল হয়ে গেছে, মানে খুবই কোথাকার। সেই মুসাইলামাতুল কাজ্জাব আর এই আসাদের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোই কাফির, জঘন্য কাফির। কারণ তার উপর কোরআন নাযিল হয়েছে, সে বলতেছে, দাবি করছে নতুন কোরআন আসছে সূরাতুল আসাদ নামে। এটার অর্থ হচ্ছে যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই, এবং আল্লাহ তাআলা আসাদের মতো এরকম শাসক আর সৃষ্টি করেন না। চিন্তা করছে কি সূরা নাযিল হয়েছে। শিয়া ইমামরা এটা পেশ করছে। যে কথাটা বলা উদ্দেশ্য ছিল যে শিয়াদের যে শাস্তি আশুরার মধ্যে, এই যে মারে, পিঠের মধ্যে মারে, বুকে মারে, কেন এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা তাদের জন্য। তারা ভাবতেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে এমন করতেছে, তুমি ভাবতেছো একটা, আল্লাহর ফয়সালা হয়ে আছে আরেকটা। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর তুহমত দিয়েছে তারা,
চরিত্রের উপর আপত্তি তুলেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এখনো তোলে। আমি নিজ চোখে দেখেছি, পায়ের আঙ্গুলের একটার মধ্যে লেখা আবু বকর, নাউযুবিল্লাহ মিন যালিক, একটার মধ্যে ওমর লেখা, উসমান লেখা। এইরকম জলিলুল কদর বড় বড় সাহাবীদের নামগুলো পায়ের আঙ্গুলের মধ্যে লেখা, নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, রাসূলের দুই সঙ্গী, রাসূলের পাশে শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে গিয়ে তারা রাসূলকে সালাম দেয় আর বলে লানাতুল্লাহি আলাইহিমা, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ লানত করুক তাদের উপর। আরে লানত তাদের উপর পড়বে না, লোহার উপর আঘাত করলে ওটা ফিরা মানুষ নিজের উপরই পড়ে, ওই লানত তোর উপর। কোন সতীসাধ্যী নারীকে যদি কেউ অপবাদ দেয়, শরীয়তের বিধান হচ্ছে ৮০ দুর্রা মারা তাকে। কয়টা? ৮০টা দুর্রা মারতে হবে তাকে। তুমি ভাবতেছো তুমি হুসাইনের শোকে এমন করতেছো, আল্লাহ তাআলা ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দেওয়ার শাস্তি তোমাকে দিয়ে দিচ্ছেন, তুমি নিজের শাস্তি নিজেই প্রতি বছর দাও। আখিরাতের শাস্তি তো রয়েই গেছে। এই সমস্ত যাদের কথা বলতেছিলাম, ওই যে ছেলে পেলে কান ফোড়ায়, কি করে না করে, অসভ্য কোথাকার, এই শাস্তি নিজের শাস্তি নিজেই। আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য কানের মধ্যে রাখে নাই রে ভাই, আল্লাহ তাআলা তোমার সৌন্দর্য আঙ্গুলের মধ্যে রাখে নাই। এই সৌন্দর্য নারীর অলংকারের জায়গা, এগুলো অলংকার করার জায়গা। পুরুষের জন্য অলংকার এটা না, পুরুষের সৌন্দর্য, হাদিসের কথা, পুরুষের সৌন্দর্য হচ্ছে এগুলা। তুমি কোথায় খুঁজো, কোথায় সৌন্দর্য খুঁজো? আল্লাহ তাআলা হেদায়েত দিক। আংটির কথা বলতেছিলাম, এই আংটির মাধ্যমে সাহায্য চাওয়া, এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ সম্পর্কে যে উক্তি করেছেন, দুনিয়ার মধ্যে হাজরে আসওয়াদের চেয়ে দামি পাথর আর কোনটা আছে? হাজরে আসওয়াদের চেয়ে দামি পাথর আর কোনটা আছে? যেটা হাদিস দ্বারা স্বীকৃত, যেই পাথরের ফজিলত হাদিস দ্বারা স্বীকৃত, যেই পাথরের মধ্যে চুম্বন করলে গুনাহ চলে যায়, হাদিস দ্বারা স্বীকৃত যে পাথর, যেই পাথরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছেন, এর চেয়ে দামি পাথর দুনিয়ায় আর কোনটা হইতে পারে? কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফের সময় প্রতি চক্করেই তো একবার চুমু খেতে হয়, না পারলে লাঠি দিয়ে, না পারলে কাপড় দিয়ে, না পারলে দূর থেকেই। এখন তো আমরা দূর থেকেই খাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? ইন্নাকাল হাজার লা তাদুররু ওয়া লা তানফা। ও পাথর, তুমি একটা পাথর, কেবল পাথর, কোনো লাভ লোসের ক্ষমতা তোমার নাই, কিছুই করতে পারো না। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে চুমু খেয়েছেন, এই জন্য আমিও চুমু খাই রাসূলের সুন্নত আদায়ে, না হয় তোমার কাছে কষ্ট করে আমি যেতাম, আমি তোমাকে চুমু খেতাম না। হাজরে আসওয়াদ সম্পর্কে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি। তাইলে এই সমস্ত আংটির পাথরগুলো কোত্থেকে আসলো? এগুলো নানান পাথর, নানা রঙের। হ্যাঁ, আমাদের সমাজের একজন মিডিয়া ব্যক্তিত্ব, বড় আলেম বলবো না, মিডিয়া ব্যক্তিত্ব, পরিচিত মুখ, নাম বলতে চাই না, হজের সফরে একবার দেখি ফুটপাতের মধ্যে ওই আফ্রিকান মহিলারা কোত্থেকে কি পাথর টাথর নিয়ে বসে থাকে, এগুলো মানুষ বেছে বেছে কিনে, এতগুলো নেয় কেউ। এগুলো সুন্দরের জন্য নেয়, আমাদের মতো বরকতের জন্য কিনে না, এগুলো মানুষ সৌন্দর্যের জন্যে। এগুলা বোতলের মধ্যে পানি দিয়ে ভরে রাখে, সুন্দর লাগে, দেখা যায়, শোপিস হিসাবে এগুলা ব্যবহার করবে তারা। তো দূর থেকে আমাদের এক সঙ্গী দেখতেছেন ওই বড় হুজুর বসে বসে পাথর বাজতেছে। আরে আশ্চর্য, বড় হুজুর পাথর বাজছে কেন? তো তখন তো আর বুঝে নাই। বড় হুজুরকে জিজ্ঞেস কি করবেন, কি সুন্দর দেখেন না, বাচ্চারা খেলতে পারবে, এই সুন্দর পাথর কই পাবো? ও মাশাআল্লাহ, বিশ্বাস করছে, বড় হুজুর না, কথা যা বলছে তাই বিশ্বাস করে। এর বহুদিন পর জগন্নাথ ইউনিভার্সিটির এক শিক্ষক আমাদের লাইনের, আমার সাথে বেশ খাতির, আমেরিকা থাকে, আসছেন, আইসা আমাকে বলতেছেন যে ভাই আপনাকে একটা আজীব ছবি দেখাবো। দেখার তো মোবাইলে দেখাইতেছে স্ক্রিনশট, আমেরিকার এক বাংলা পত্রিকার স্ক্রিনশট।
সেটার মধ্যে বিজ্ঞপ্তি যে আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্যে অমুক হুজুরের কাছে যাবেন, এই নাম্বার, এই তাবিজ তিনি দেন, এই আংটি দেন, আপনার সব সমস্যার সমাধান তিনি করে দেন। কয়েক বছর পর যায় ওই মাস আলা হল হয়েছে, ওই যে হুজুর বসে বসে পাথর কিনতেছিলেন কোন কামে লেগে, আপনি তো মনে করতেছেন এটা বহুত বড় বড় বরকতের পাথর, রেট যত বেশি হবে তার বরকত তত বেশি, আপনি বিশ্বাস করে নিয়ে যেতেছেন 5,000 টাকা, ওরে বাপরে বাপ, এটার বরকতই তো আলাদা। কিন্তু হুজুর যে ফুটপাতের থেকে 1 টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, আপনার তো সেই খবর নেই, এটা তো আমরা জানি। কোনো মূল্য নাই এই সমস্ত পাথরের। সৌন্দর্যের জন্য পড়েন, আমাদের কোনো আপত্তি নাই। আপনার রুচি বোধ যদি এমন হয় যে আপনার সুন্দর আংটি দিয়ে প্রকাশ করতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি মনে করেন এটা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, এটা আপনার জন্য কোনো কিছু করতে পারে, ও ভাই, তাহলে তো আমি বলবো এই পাথরের মূল্য কি রসুলের চেয়ে বেশি? কথা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি? যদি না হয়, রসুলের সম্পর্কে আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল সম্পর্কে বলতেছেন, কুল, এ নবী আপনি বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শা আল্লাহ। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি আমার নিজের জন্য ভালো মন্দ কোনো কিছুর মালিক না। রসুল নিজে বলতেছেন, আল্লাহ বলাইতেছেন, আপনি বলেন উম্মত যেন ভবিষ্যতে, আল্লাহ তো জানেন কি হবে ঘটনা, কেউ যেন কোনোদিন এরকম কিছু চিন্তা না আনে। আপনি বলে দেন, আমি আমার নিজের ব্যাপারেও লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, কিছুই করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, আমার বিষয়ে তাই হয় যেটা আল্লাহর ফয়সালা। আমি যদি নিজে নিজে কিছু করতে পারতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে তো সমস্ত খায়র যা আছে সব চুম্বকের মতো টাইনা নিয়ে আসতাম, ভালো সব টাইনা নিয়ে আসতাম। আমি তো গায়েব জানি, আমার জন্য কোনটা ভালো এটা খুঁজে খুঁজে নিয়ে আসতাম। ওদের মাঠে গিয়ে আর মাইর খাই না, তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হই না। এগুলো আমি জানি না বলেই তো ওখানে গেছি, আল্লাহর ফয়সালা। আমি তো জানি না। রসুলকে গায়েব জাননেওয়ালাও বানায় দিছে। রসুল কিছু করতে পারেন সেটা তো আছেই, আমাদের পীর বুজুর্গরাও কিছু করতে পারেন সেই বিশ্বাস আমি রাখি। শুধু জেতা পীর না, কবরে পয়সা ময়রা হাড্ডি সব শেষ, ওই হাড্ডি পীরও করতে পারে আমার জন্য বহু কিছু। নাইলে কবরে গিয়ে কেন চাই? হ্যাঁ, কেন চাই? কবরে কেন যাই? কবর তো একমাত্র শুধু ওই ব্যক্তির নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। উনি মুহতাজ, কবরওয়ালা মুহতাজ আমার কাছে, কারণ আমার এখনো কবরওয়ালার জন্য কিছু পাঠানোর ক্ষমতা আছে, আমি জীবিত। মানুষ যখন মারা যায়, মাতাল ইনসান ইনকাতা আমালু, কবরওয়ালার আমল বন্ধ হয়ে গেছে, তার কিচ্ছু করার ক্ষমতা নাই। হ্যাঁ, তিনি আমার মতো একজন গুণগ্রাহী রেখে গেছেন, আমি তার জন্য কিছু পাঠাইতে পারি। এখন আমি কি করতেছি? আমি তার জন্য কিছু পাঠাইবো থাক দূরের কথা, আমি তার কাছে গিয়া চাইতেছি। নির্বাচন শুরু হবে আমাদের, যখন শুরু হয় আর কি, কখনো যদি হয়, বাস আমাদের এই পদ্ধতি যে সর্বপ্রথম বরকতটা আনতে সিলেট যাইতে হবে, খাজার কাছে যায় না? শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে সারা জিন্দিগিতে শরীয়ত মানুক আর না মানুক, নির্বাচনের সময় আল্লাহ ওয়ালা বুজুর্গ তো আমাকে হইতেই হবে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে? আমরা বলে ধর্ম ব্যবসায়ী। ধর্ম নিয়ে এত ব্যবসা আপনারা করেন, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি? নাউযুবিল্লাহি মিন যালিক। প্যারা হাজিরিন, খাজার কাছে, বাবার কাছে, গাঞ্জা বাবা, যেই বাবাই হোক, এদের কাছে যাওয়া এই আশায় যে তিনি আমার জন্য কিছু করতে পারেন, আল্লাহর কাছ থেকে চাইয়া নিতে পারবেন, এইরকম আশা করা। আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ভুল যে আল্লাহ তাআলা আমাকে সরাসরি দিতে অক্ষম, খাজার মাধ্যম ছাড়া আল্লাহ আমাকে দিতে অক্ষম, এই ধারণা আপনি আল্লাহ সম্পর্কে করতেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাকে সরাসরি দিতে অক্ষম নন, আল্লাহ তাআলা সব সময় আমার সাথেই আছেন। আমি চাইবো আল্লাহ তাআলা দিয়ে দেবেন, আমি চাইতে রাজি না, আমি চাইবো না। আমি সবসময় খালি ভিন্ন বাঁকা পথ খুঁজি, মাধ্যম খুঁজি। কেন মাধ্যম খুঁজবো? আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে আমি কেন যাব? আমার মাকসাদ ঠিক করে নেই। আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে আমি কেন যাব? কোনো মাকসাদ হাসিলের জন্য না। আল্লাহ ওয়ালা বুজুর্গের কাছে আমি যাব তার সোহবতের কারণে আমার মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, তার আমল দেখে আমার মধ্যে যদি কোনো পরিবর্তন আসে, তিনি আমার কোনো ভুল দেখলে কোরআন হাদিস মোতাবিক আমাকে ভুল শুধরাইয়া দিবেন। কোরআন হাদিস মোতাবিক আমাকে ভুল শুধরাবেন, তার দূরের কথা, ওই কমবখ্ত নালায়েক
মুরতাদ হয়ে গেছে নিশ্চিত দেওয়ানবাগি। এই শয়তান তো বলতেছে এখন কোরআন মানুষকে কিছুই করতে পারে না। কারণ কোরআন মানুষকে কিছু করতে পারে এই কথা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাও তো মানুষ কোরআনওয়ালা হয়ে যাবে। মানুষ তো কোরআনের দিকে যাবে, তাদের কাছে আর যাবে না। তাদের কাছে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করতেছে যে কোরআন মানুষের কিছুই করতে পারে না। কোরআন মানুষকে কিচ্ছু করতে পারে না। কোরআন মানুষকে জান্নাতি বানায় দিতে পারে। আলহামদুলিল্লাহ, কোরআন মানুষকে জান্নাতি বানায় দিতে পারে। আল্লাহর চ্যালেঞ্জ, জালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ সংশয় নাই। চ্যালেঞ্জ হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কোন দিকে রাস্তা? হেদায়েত মানে রাস্তা দেখানো। হেদায়েত মানে রাস্তা দেখানো। হেদায়েতের দুই অর্থ মনে রাখবেন। হেদায়েতের দুই অর্থ, আরবিতে একটা অর্থ হলো ইরাআতুত তারিক, আর একটা হলো ইসাল ইলাল মাতলুব। হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হচ্ছে নির্দিষ্ট মাকসাদ পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আমাদের মাকসাদ হচ্ছে জান্নাতে যাওয়া, আসল ঠিকানা ওখানে পৌঁছায়া দেওয়া। হেদায়েতের আরেক অর্থ হচ্ছে জান্নাতের রাস্তা দেখায়া দেওয়া। হেদায়েতের এই কাজ কর্মটা যখন আল্লাহর সাথে সম্পৃক্ত হবে, যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেখ, এর মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দেখ। হেদায়েতের সম্পর্ক যদি কোনো আল্লাহ ওয়ালা পীর মাশায়েখ বুজুর্গদের সাথে হয়, এর মানে হবে ইরাআতুত তারিক, মানে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া। এইখানেও উল্টাপাল্টা করে ফেলি আমরা। এক অর্থ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটাকে পীর সাহেবের সাথে লাগাই দেয় যে পীর ধরো, তিনি তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। কোনো পীর সাহেব আমাকে জান্নাতে পৌঁছাতে পারবে না, জান্নাতের রাস্তা দেখাইতে পারবে। হেদায়েতের দুই অর্থ। এক অর্থ যেটা পীর সাহেবদের জন্য ফিট খায়, ওটা পীর সাহেবদের জন্য না রাখা আল্লাহর অর্থটা ব্যবহার করে দিতেছে। আরে ভাই, এটা তো খ্রিস্টানদের কাজ, এটা খ্রিস্টানদের কাজ। তারা মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সমস্ত গুনাহগুলো খায়া তাদেরকে জান্নাতে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। এটা তো খ্রিস্টানদের কাজ। আপনিও কি খ্রিস্টান নাকি? আপনিও কি মনে করেন আপনার সমস্ত আমলের জিম্মাদার পীর সাহেব? যদি মনে করেন তো আপনার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ। সমস্যা বিপদ আসলেই আমাকে কি করতে হবে? সবর করতে হবে। সবর মানে, সবর কি জিনিস? সবর আমরা তো মনে করি ধৈর্য। এই ধৈর্য কতক্ষণ পর্যন্ত শরীয়ী দৃষ্টিকোণ থেকে এটাকে সবর বলা হয়? এটা জানতেন গুণ না, এটা এমন এক গুণ যেই গুণ ওয়ালার সাথে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছে। এই মা এমন এক মুবারক শব্দ, মা সাথে এমন এক মুবারক শব্দ যেটা আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ব্যবহার করার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছেন। এই এক শব্দ একটু ব্যাখ্যা না করলে বুঝবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর। আমার পর যদি কোনো নবী আসতো তাইলে ওমর হইতো। এখন প্রশ্ন আসবে, যদি ওমরের মর্যাদা এতই হয় যে রাসূলের পরে নবুয়ত কেউ যদি পাইতো তাইলে ওমর পাইতো, তাইলে তো রাসূলের ইন্তেকালের পর প্রথম খলিফা হওয়া দরকার ছিল ওমরের। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা না। প্রথম খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলের এই হাদিসের কি অর্থ? রাসূল বলতেছেন যে আমার পর যদি কেউ নবী হইতো ওমর হইতো। সেই হিসাবে ওমর তো খেলাফতের মালিক ছিলেন, হকদার ছিলেন, অথচ আবু বকর হইলেন। ঘটনাটা কি? ঘটনাটা অন্য জায়গায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছিলেন, তখন কাফেরদের থেকে বাঁচার জন্য কৌশল অবলম্বনার্থে হযরত আবু বকর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন গারে সুরের মধ্যে লুকায়েছিলেন কিছুদিন। কোথায়? গারে সুর, মক্কার খুব কাছে একটা পাহাড়। ওই পাহাড়ের একটা গুহার মধ্যে তারা দুইজন গিয়ে লুকায়েছিলেন। কাফেররা খুঁজতে 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 ওই গুহার মুখে চলে গেছেন। আপনারা জানেন সেই হিস্টোরি। ওই মুখে চলে গেছেন, মুখে গিয়া পা দেখতেছেন, হযরত আবু বকর পা দেখে যেতেছে, কিন্তু কাফেররা গুহার ভিতরে তাকান না কেন? গুহার মুখের মধ্যে মাকড়সা, পাখি বসে আছে, পুরান কেউ ঢুকছে বোঝা যায় না। একটা মানুষ ঢুকলে তো গুহা ক্লিয়ার থাকবে মুখ,
কিন্তু ওই মুখের মধ্যে ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ ঢুকবে কেমনি? এটা ঢুকলে তো ক্লিয়ার থাকবে, ওই জন্য কেউ ওদিকে গ্রাহ্যও করে না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মানুষ তো ভয় পাইতেছেন নিজের জন্যে না, এই ভয় কার জন্যে? রসুলের জন্যে। এটা মহাব্বতের ভয়। এত মহাব্বত করতেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরকে বলছেন, আবু বকর বন্ধু রেডি থাকেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলার ফয়সালা হইলে কিন্তু আমাদের চলে যেতে হবে। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মক্কা ছাড়ার নিয়ত করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেছে। রাতে ঘুমায় থাকার কথা, দরজায় টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেছে। হযরত রাসূল তো চমকে গেছেন। আবু বকর মনে হইল যেন এমন যে আপনি দরজার সামনে দাঁড়ায় আছেন। হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কবে আপনি বলেছেন, যেদিন বলেছেন সেদিন থেকেই আমি এই দরজাকে আমার বালিশ বানায় রাখছি, এই দরজাকেই বালিশ বানায় রাখছি। কথাটা খুব হিকমতের, যে আমি শুই নাই, এই দরজার সামনে দাঁড়ায় আছি, কখন রাসূল ডাক দেয়। এইরকম মহাব্বত ওয়ালা আবু বকর। তো আবু বকর তো ভিতরে ভয় ঢুকে গেছে, যে হায় কাফেররা যদি দেখে ফেলে আমার হাবিবকে তো মেরে ফেলবে, শেষ করে দিবে। ওই ভয় আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। কি নাজিল করছেন আয়াত? ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আহা, ইয হুমা ফিল গার, ওই দুইজন যখন গুহার মধ্যে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন, একজন মানে রাসূল, একজন যখন লিসাহিবিহি, সাহেব মানে সঙ্গী, একজন যখন তার সঙ্গীকে বললেন, কি বললেন? লা তাহজান, ভয় পায়েন না, ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। রাসূল বললেন কাকে? আবু বকরকে। ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহিমা, আল্লাহ তাআলা এই কথার পর দুইজনের অন্তরের মধ্যে শান্তি নিরাপত্তা দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে আর কোনো টেনশন ছিল না। এখানে শব্দগুলো হচ্ছে দেখার বিষয়। দুইটা শব্দ, এক হচ্ছে আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, সাহেব বন্ধুকে বললেন, ওই সাহেব থেকে হচ্ছে সাহাবী। আল্লাহ তাআলা হযরত আবু বকর যে রাসূলের সাহাবী ছিলেন, এটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে দিলেন এক বিষয়। আর কোন সাহাবীকে আল্লাহ তাআলা সাহাবী হিসাবে স্বীকৃতি দেন নাই, সন্তুষ্টির স্বীকৃতি দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি সবার উপর রাজি, তারাও আমার উপর রাজি, এটা বলছেন। কিন্তু সাহাবী আল্লাহ রাসূলের সঙ্গী, এই কথা আল্লাহ তাআলা কেবলমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন। আমাদের আজকের বিষয় জানা, আজকের বিষয় হচ্ছে তার পরের অংশটা। রাসূল কি বললেন আবু বকরকে? ইন্নাল্লাহা মা'ানা, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আমাদের দুইজন। মানে রাসূলের সম্পর্ক আবু বকরের সাথে, মা সাথে, সঙ্গী, একসাথে। এখান থেকেই মুফাসসিরিনে কেরাম ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আর এই শব্দ, দুইটাকে পার্থক্য করে ফেলছেন। কি? ওমর সম্পর্কে রাসূল বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো ওমর হইতো। ওমরের সাথে রাসূলের সম্পর্ক পাশাপাশি না, পরের সম্পর্ক। আবু বকরের সাথে রাসূলের সম্পর্ক পরের না, পাশাপাশি, সাথে সাথে। মানে আমার সাথে সাথে যদি কেউ নবী হইতো, এটা আর বলার দরকার লাগে না। হযরতে মূসা এবং হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইরকম সঙ্গী হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একসাথে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা সন্তান, এইরকম একসাথে বহু নবী গেছেন। রাসূলের পর যদি নবুয়তের সিস্টেম থাকতো, রাসূল থাকা অবস্থায়, এই শব্দগুলো ইঙ্গিত করে রাসূল থাকা অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়ত পেয়ে যেতেন। কিন্তু যেহেতু নবুয়তের দরজা শেষ, এই জন্য কেউই নবী হয় না। তাইলে আবু বকর আর ওমরের পার্থক্যটা পরিষ্কার হয়ে গেছে। এই জন্যই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের কাছে বলছেন, দোস্ত আমার সারা জিন্দেগীর আমল নিয়ে যান, আপনি আপনার ওই এক রাতের আমল আমাকে দিয়ে দেন এর পরিবর্তে। কারণ একটাই, কারণ ওই এক রাতের আমলে আপনি যে স্বীকৃতি আদায় করছেন রাসূল থেকে, আল্লাহ থেকে, আমার সারা জিন্দেগি আমল করেও আমি ওই স্বীকৃতি তো পাইনি। এক হচ্ছে সাহাবী হওয়ার স্বীকৃতি আল্লাহ দিয়েছেন, আরেক হচ্ছে আপনার সাথে রাসূলের সম্পর্ক একসাথে।
এই একসাথে দুনিয়ায়ও, এই একসাথে হাসরেও, এই একসাথে জান্নাতেও ইনশাআল্লাহ। কারণ এটাও হাদিসের কথা, দুনিয়ায় যার সাথে যার যেমন সম্পর্ক, আখিরাতেও তার সাথে তার ওইরকমই সম্পর্ক হবে। মহাব্বতের সম্পর্ক আখিরাতেও হবে, পাশাপাশি থাকবো ইনশাআল্লাহ তাআলা। প্যারে হাজিরিন, কেন বললাম এই কথাগুলো? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইবার আসেন ওই আমাদের আসল কথা। সবর এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এমন এক ফজিলতওয়ালা আমল, যে এই আমল করবে, আল্লাহ তাআলা বলতেছেন আবু বকরের সাথে রাসূলের যে সম্পর্ক মা একসাথে, আমি আল্লাহ ওয়াদা করতেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ওই সাবিরিনদের সাথেও আমি আল্লাহ একসাথে আছি, আমার রহমত তাদের উপর আছে। এবার বুঝেন সাবির, ধৈর্যশীলের মর্যাদা আল্লাহর কাছে কত। কিন্তু এটা কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীল হাদিসের বক্তব্য অনুযায়ী ওই ধৈর্যশীল হচ্ছে মুসিবতের সাথে সাথে যে ধৈর্য ধারণ করে। মুসিবতে পড়ছে, কেউ মারা গেল, 3 দিন 4 দিন 5 দিন সপ্তাহ কান্নাকাটি কইরা সব শেষ কইরা চোখের পানি শেষ, আর কান্না আসে না। এখন বলে আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো, আল্লাহ তোমার মাল তুমি নিয়ে গেছো আল্লাহ। এইটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে প্রথম আঘাতেই ধৈর্য ধরতে হবে। প্রথম আঘাতেই কোনো অভিযোগ চলবে না আল্লাহর সাথে, প্রথম আঘাতেই কোনো অনুযোগও চলবে না আল্লাহর কাছে। অভিযোগ তো নাই, অনুযোগও না, কোনো ওজোর আপত্তি নাই। এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে গেছেন, বাস, এটা আল্লাহর আমানত। আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শুহাদাদের সম্পর্কে এই আয়াতে ঢুকবো না। এর পরের যে আয়াত ওই সবরের প্রসঙ্গে, এর পরের আয়াত হলো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা নেবেন। এই বিষয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, যদি সময় থাকে পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি তৌফিক দেন। মুসিবত আল্লাহ তাআলা সবাইকেই দেন, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকেও দিয়েছেন। বরং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মুসিবত হচ্ছে সবচেয়ে বেশি মুসিবত। রাসূল বলছেন, এটা আমার কথা নয়, রাসূল বলেন আশাদুল বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বিপদগ্রস্ত দুনিয়ায় মুসিবতগ্রস্ত কে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা সবচেয়ে বেশি পরীক্ষার মুখে পড়ছেন, সবচেয়ে বেশি। এরপর কারা পড়বে? আল্লাহ তাআলা এরপর কাদেরকে পরীক্ষা নেবেন? বলে সুম্মাল আমসাল ফাল আমসাল। এরপর পরীক্ষা হবে যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যত বেশি কাছের, যে যত বেশি কাছের তার মুসিবত তত বেশি। এখন আমি আপনি একটু মুসিবতে পড়লি তো হতাশা ভর করে আমাদের উপর, যে না জানি আল্লাহ তাআলা আমার উপর নারাজ, না জানি কি হইল। হ্যাঁ, গ্রামে কি এখন সবাই বলে এরকম, কেউ মারা গেলে বিপদে পড়লে খালি অনেক মুসিবত সামনে আয় না, বিলাপ করবে আর বলবে আল্লাহ তাআলা খালি আমারই দেখে, আর কেউরে দেখে না। তো আল্লাহ তাআলা সবাইরই দেখে। বরং আল্লাহ তাআলা যে মায়া করে তোমাকে দেখতেছেন, মুসিবতে ফেলতেছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। যদি উদ্দেশ্য বুঝা আসে যে আল্লাহ তাআলা কেন মুসিবতে ফেলেন, এই উদ্দেশ্য যদি কারো জানা থাকে ইনশাআল্লাহ, তাহলে তার মনে সান্ত্বনা আসবে যে এটা আমার জন্য বিপদ নয়, এটা আমার জন্য রহমত ইনশাআল্লাহ তাআলা। সে বিষয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন পরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একটা এলান শুনে তারপরে শেষ করে দিচ্ছি। আমারও তবিয়ত ভালো না, ঠান্ডা সর্দি জ্বর একটার পর একটা লেগেই আছে। তো মুসিবতের ওয়াজ তো করতেছি, ভিতরে ভিতরে নিজে কিন্তু এই একই অবস্থা, একই অপরাধে। আপনাদের চেয়েও বেশি হাই হতাশ আমার, দেন না, খালি বলি, খালি দোয়া চাই। এটা তো ভিতরের অস্থিরতারই প্রকাশ। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন, সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আমরা একটা এলান শুনি, আপনারা জানেন আমাদের এই মসজিদের কোনো হজের কাফেলা টাফেলা নাই। হজের কাফেলা নাই, এটা আমাদের কোনো কৃতিত্বের বিষয় না যে আমরা এই সমস্ত কিছুর সাথে জড়িত না, এটা আমাদের ব্যর্থতা। পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে আমরা নিজেদেরকে এই বিষয় থেকে গুটায় নিছি মানে গুটায় রাখছি। আমরা মসজিদ থেকে কখনোই আমরা কোনো কাফেলাবদ্ধ হজে আমরা লোক পাঠাই নাই বা এই ব্যবস্থায় আমরা যাই নাই। কিন্তু খুব আফসোস লাগে, নিজে যখন হজে যাই মহল্লাবাসীকে বা অন্য কাউকে যখন ওই কষ্ট দেখি, খুব আফসোস লাগে যে এই জিম্মাদারিগুলো নিজে নিলে হয়তো তারা এই কষ্ট থেকে বাঁচত। আবার চিন্তা করি
যে আমি যখন ওই চিন্তা করব, ওই জিম্মাদারি আদায় করব, কিন্তু ওই মানুষগুলা কিন্তু ঠিকই আমাকে সাইজ করবে। এটা দেখি আমরা মাশাআল্লাহ। হজে গেলে তো বিশাল এই মাস্তান হয়ে যান, ভালো ভালো বুড়া মানুষ মসজিদে দেখতাম কোনো কথা বলে না, ওখানে যায় তো ট্রাভেলস ওলাকে মারতে যায়, তাকে বের করে দিতে চায়, নানা রকমের অবস্থা। এই দৃশ্যগুলো দেখে আমরা কখনো এরকম চিন্তা করি নাই। এটা আফসোসের কথা যে যারা এই কাজগুলো করতেছেন তারা সম্পূর্ণ বাণিজ্যিক ভিত্তিতে করার কারণে, সম্পূর্ণ আমার দেখা এ পর্যন্ত যাদেরকেই দেখছি, বহু বড় বড় নামওয়ালা মানুষের সাথেও গিয়ে দেখছি, নর্মাল মানুষের সাথেও গিয়ে দেখছি, এ টু জেড সকলের মাথার মধ্যে ওই চিন্তা ঢুকে যায় যে এখান থেকে আমাকে বাণিজ্য করতে হবে, আর যার কারণে ওই মুসিবতগুলো সবার ভোগ করতে হয়। এই জন্য আমরা নিজেদেরকে গুটায় রাখছি এর থেকে। কিন্তু মহল্লার ইমাম হিসেবে আমাদের তো একটা জিম্মাদারি আছে। সেই জিম্মাদারির কারণে আমাদের এখানে কোনো পার্থিব নাই, স্বার্থ নাই, যেহেতু আমাদের কোনো কাফেলার ব্যাপারই নাই, স্বার্থ থাকবে কি। সেই মহল্লার জিম্মাদারির কারণে আমরা চিন্তা করছি যে আমাদের যারা এই মহল্লায় এবং এই মসজিদের সাথে সংশ্লিষ্ট যারা নামাজ পড়েন, মহল্লার না দূরের বহু মানুষ আছেন, তাদেরকে নিয়ে আমরা একটা হজ প্রশিক্ষণ কোর্স যাওয়ার আগে আমরা দিয়ে দিই, প্রাথমিক একটা ধারণা দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা বহুবার যাওয়ার তৌফিক দিচ্ছেন, অভিজ্ঞতা এবং নিজের পড়াশোনা দুইটাই যখন মিস হয়েছে, একটা ভালো কিছুই আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা এটা। তো এই জন্যে আমরা দিনটা ঠিক করছি, মশওয়ারা হয় না, আমি প্রস্তাব করতেছি, তারপর যদি ব্যতিক্রম হয় জানা যাবে। আশা করি যেটা বলবো এটা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বুধবারটা তো আপনারা আসেনি, তো আমরা মঙ্গলবার এবং বুধবার 2 দিন, মঙ্গলবার এবং বুধবার, যেন মঙ্গলবার যারা হজ করনেওয়ালা তারা পুরাই প্রোগ্রামটা পায়, এবং বুধবার আমরা ফিনিশিং টানবো, যেন আপনারাও কিছু শোনেন, কিছু দেখতে পারেন। এই জন্য এই চিন্তাটা করছি। মঙ্গলবার এবং বুধবার বা ঈশা থেকে যতক্ষণ সময় আমার স্বাস্থ্যে যতক্ষণ কুলায়, আমরা হজের ব্যাপারে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ তাআলা। তো কাজেই যারা যেতে ইচ্ছুক এবছর, আলহামদুলিল্লাহ আমাদের ওসমান ভাই ও পরিবার নিয়ে যাওয়ার নিয়ত করছেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তার হজের সফরকে সহজ করে দেন, মকবুল হজ করার তৌফিক দেন। যারাই যাবেন ইনশাআল্লাহ তাআলা তাদেরকে আমরা দাওয়াত দিলাম যে আগামী মঙ্গলবার বুধবার বা ঈশা থেকে আমাদের হজ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা, যেন আপনাদের হজটা মাসআলাগুলো জেনে ঠিকঠাক মতো হয়, সেই চেষ্টাটা থাকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যারাই এই বছর হজে যাওয়ার নিয়ত করছেন সকলের হজকে আল্লাহ তাআলা সহজ করে দেন এবং মকবুল হজ করার তৌফিক এনায়েত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি লিমা তুহিব্বু ওয়া তারদা আলা মা তুহিব্বু ওয়া তারদা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك، اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عن من سواك. اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا قضيته، ولا حاجة إلا قضيتها ويسرتها، فيسر أمورنا واشرح صدورنا واجعلنا من الراشدين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا رب البيت العتيق أعتق رقابنا ورقاب آبائنا وأحبابنا وأزواجنا وذرياتنا من النار. وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. الحمد لله.